হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা কোনো সফটওয়্যার ছাড়া CMD কমান্ডের মাধ্যমে আমরা কোনো ফাইল বা ফোল্ডার হিডেন করে রাখতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমরা অনেকেই হয়তো আমাদের পার্সোনাল ফাইল বা ফোল্ডার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখি। তো সেক্ষেত্রে যখন কেউ আপনার ওই ফোল্ডারটিতে ক্লিক করবে, সে যখন দেখবে যে এই ফোল্ডারটিতে পাসওয়ার্ড আছে তখন সে খুব সহজেই বুঝে যাবে যে আপনার ফাইল বা ফোল্ডারটিতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে। তো আমরা এইভাবে করব না, আমরা কোনো সফটওয়্যার ছাড়াই আমরা ফাইল বা ফোল্ডারটি হিডেন করে রাখবো। তো আমরা অনেকেই ফাইল বা ফোল্ডার হিডেন করা বলতে বুঝিয়ে থাকি সিম্পল একটি ওয়ে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ধরুন এই টাইপে আমার টেস্ট ফোল্ডারটির মধ্যে যে ইম্পর্টেন্ট ফাইলটি রয়েছে সেটি আমি হাইড করবো। আমরা অনেকে প্রপার্টিসে গিয়ে হিডেনে ক্লিক করে অ্যাপ্লাই করে ফাইলটি হিডেন করে রাখি। তো এই ক্ষেত্রে যখন কেউ আপনার পিসিতে এসে আপনার ফোল্ডার অপশনে গিয়ে ভিউ অপশনে গিয়ে যখন শো হিডেন ফাইল ফোল্ডার দিবে, আপনার পিসিতে যতগুলো হিডেন করা ফাইল থাকবে সবগুলো শো হয়ে যাবে। তো আমরা এইভাবে করব না, আমরা CMD কমান্ডের মাধ্যমে করব। তো সেই জন্য আমি প্রথমে চলে যাব স্টার্ট বাটনে। তো স্টার্ট বাটন, এখান থেকে সার্চ করব রান। রান, আমি রান মিনিট ওপেন করছি। এখন এখানে লিখবো CMD। আমার CMD কমান্ড ওপেন হয়ে গেছে। তো এখন আমি আমার যে ফোল্ডারটি রয়েছে সেটি আমার রয়েছে এইচ ড্রাইভে। তো আমি এখন চলে যাব এইচ ড্রাইভে। এইচ লিখে ইন্টার। আমি এইচ ড্রাইভে চলে এসেছি। তো এখন এখান থেকে যাব আমি টেস্ট নামক যে ফোল্ডারটি রয়েছে সেটার মধ্যে। তো সেটার মধ্যে যাওয়ার জন্য লিখবো CD স্পেস টেস্ট। ওকে, টেস্টে চলে এসেছি। এখন যদি আমি এখান থেকে ব্যাক করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে CD আন্ডারস্কোর স্পেস, তারপর CD আন্ডারস্কোর দিয়ে ইন্টার মারলে আমি এইচ ড্রাইভে ফেরত যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি এইচ ড্রাইভে ফেরত এসেছি। তো আমি চলে যাচ্ছি আমার টেস্ট ফোল্ডারটিতে, যে ফোল্ডারের মধ্যে আমার ফাইলটি রয়েছে। তো সেই জন্য আমি যাবো CD স্পেস টেস্ট। তো আপনারা যদি এভাবে টাইপ করে না আসতে চান, তো তার জন্য খুব সহজ আরেকটি পদ্ধতি রয়েছে। সেক্ষেত্রে আপনার ফাইলটি যে ফোল্ডারের ভিতরে রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করবেন, দেন তারপর সার্চ বাটনে এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন CMD, জাস্ট এন্টার দিবেন, আপনাকে সরাসরি সেই ফোল্ডারে নিয়ে যাবে। তো এখন আমি এই ফোল্ডারের মধ্যে থেকে ইম্পর্টেন্ট নামে যে ফাইলটি রয়েছে এটি আমি হাইড করব। তো এর জন্য আমি এখানে লিখব attrib, attrib স্পেস, এখন দেব +H, তারপর +H +R স্পেস ফোল্ডারটির নাম। আমার এখানে ফোল্ডারটির নাম ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এখন জাস্ট এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি যদি এখন পেজটিতে রিফ্রেশ করি, তাহলে দেখতেই পাচ্ছেন আমার এই ফোল্ডারটি হাইড হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে যদি দেখতে পারেন, এখানে কিন্তু শো হিডেন ফাইল ফোল্ডার অলরেডি দেওয়া আছে, তবুও কিন্তু আমার এখানে ফাইলটি শো করছে না। তো এটি আরেকটি সবচেয়ে বড় যে সুবিধাটি আমার কাছে মনে হচ্ছে, সেটি যদি আপনার এই ফোল্ডারটির নাম কেউ না জেনে থাকে, তো সে কখনো আপনার CMD কমান্ড অ্যাপ্লাই করেও আপনার ফোল্ডারটি খুঁজে বের করতে পারবে না। তো যদি আপনি আপনার এই ফোল্ডারটি এখন ব্যাক করাতে চান, তাহলে সিম্পল আপনার সেই একইভাবে যেতে হবে আপনার সেই CMD কমান্ডে। তো আমি ধরুন চলে যাচ্ছি CMD। ওকে, এখন আমি এই যে ফোল্ডারটি আমি হাইড করেছি সেটা আমি ব্যাক করব। তো এর জন্য আমরা এখন লিখতে হবে আবার attrib স্পেস -h স্পেস -s স্পেস -r স্পেস ফোল্ডারটির নাম যেটা আমি হাইড করেছিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ফোল্ডারটির নাম যদি আপনি স্পেলিং ভুল করেন বা আপনার নাম যদি ভুলে যান, তাহলে কিন্তু আপনি ব্যাক করাতে পারবেন না। তো আমি নামটি দিয়েছিলাম ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এখন জাস্ট এন্টার করব। এন্টার করার পর দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু অলরেডি চলে এসেছে। তো এটি যদি আপনি এখন ইম্পর্টেন্টে যদি আপনি বানান ভুল করতেন, তাহলে কিন্তু ফাইলটি ব্যাক করতো না। তো বন্ধুরা এভাবে খুব সহজেই আমরা কোনো সফটওয়্যার ছাড়া আমাদের পার্সোনাল ফাইল বা ফোল্ডার প্রোটেক্ট করে রাখতে পারি। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।